হ্যালো সবাইকে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁঠাল খাচ্ছি, বুঝতেই পারছেন। গ্রাম থেকে কাঁঠালটা আসছে, কাঁঠালটা দেখতে মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, তাই না খায় উপায় আছে বলেন তো? তো আমি আগে একটু খেয়ে নিই, পরে আপনাদের সাথে কথা বলতেছি। সবাই একটু ওয়েট করেন ২ মিনিট, আমি আগে একটু খেয়ে নিই। ও মা গো! কি যে মজা! আমি আসলে কাঁঠাল অত বেশি পছন্দ করি না। তারপরও হচ্ছে কাঁঠালটা দেখে এত সুন্দর, মানে খাইতে ইচ্ছা করে গেল, এরকম একটা বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। এই কাঁঠালগুলো আসছে জামালপুর থেকে। আমি অফিস থেকে গিয়ে ভাবলাম হচ্ছে আমার একমাত্র জামাই, যাকে ছাড়া আসলে চলে না কোনো কিছুতে, ভাবলাম তার জন্য একটু আগে কাঁঠালটা খুলে আমি একটু খাইয়ে একটু টেস্ট করি, দেন তার জন্য একটু রেডি করি। কারণ সে নাকি কখনো কাঁঠালই খায় না। এটা কোনো কথা? একটা মানুষ কাঁঠাল খায় না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। কাঁঠালের গন্ধ সে সহ্য করতে পারে না, এমন একটা অবস্থা। তো তাকে অনেক জোর করে ১ কোষ কাঁঠাল খাওয়াইছিলাম। কেন জানেন? সে হচ্ছে কাঁঠাল খাইলে নাকি তার গলার মধ্যে আটকিয়ে যায়। এটা কোনো কথা? সে কি ছোট বাচ্চা বলেন তো? কাঁঠাল নাকি গলার মধ্যে আটকায় যায়। আমাকে বলে, আমার বাবা সবসময় আমাকে ছোটকাল থেকে আমাকে হচ্ছে কাঁঠাল চিপে দিত। আমি তারপরে কাঁঠালের রসটা আমি হচ্ছে মুড়ি দিয়ে চামচ দিয়ে বসে খাইতাম। ওরে খোদা রে, আমার কি আর খেয়ালে কাজ নাই? তোমার জন্য বসে কাঁঠাল চিপমু। আমার ছোট বাচ্চাটা আইসে গো বাসায়, নিফরাও তো এর থেকে ভালো, বাপ বেটি দুইটা একটাও কাঁঠাল খায়, এমন একটা অবস্থা। তো ভাবলাম যেহেতু জীবনও কাঁঠাল তো আমি টাকা দা কিনে খাই না, কারণ কাঁঠালও আমার অত পছন্দ না, জাস্ট আমি একটু কোনো রকম খাই। তো যেহেতু এগুলো জামালপুরতে অনেকগুলো কাঁঠাল আসছিল, তো ভাবলাম অফিস থেকে গিয়েছি, ড্রেসটা চেঞ্জ করার আগে যেহেতু ভিডিওটা করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার হাজব্যান্ডের কী অবস্থা। তো কাঁঠালটা অলরেডি আমি তার জন্য রেডি করতেছি। যে বছরে আমাদের হচ্ছে বাংলাদেশের সবার জাতীয় খাবার হচ্ছে, আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এই জাতীয় ফল একটু না খাইলে হয় বলেন তো? তাই আমি একটু চিপে তার জন্য একটু রেডি করতেছি, যে অফিস থেকে এসে যাতে আজকে একটু খেতে পারে। আর আমি হচ্ছে অফিস থেকে গিয়েই কোনো কিছু করি না, চেঞ্জ করি না, শুধুমাত্র হাতটা ধুয়ে কাঁঠালটা ভাঙার পরে হচ্ছে এখন কাঁঠালটা এরকম করে তার জন্য রাখতেছি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেন জানেন বিষয়টা? আপনারা একটু এরকম আজব কথা শুনছেন কিনা জানি না, যে কাঁঠাল মানুষের গলায় লেগে যায়, ওর নাকি গলায় লেগে যায়, গলার থেকে গিলতে পারে না। এজন্য ছোটোকাল থেকে যদি কখনো কাঁঠাল খাইছে, এভাবেই খাইছে। এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এরকম আমার হাজব্যান্ডের মতো আর কেউ আছেন কিনা, যে কাঁঠাল খাইতে গেলে গলায় লেগে যায়। তো এরকম যদি কেউ থাকেন তাহলে একটু হাত তুলেন, হ্যাঁ? আমি একটু দেখতে চাই আপনারা এরকম কেউ আছেন কিনা। আর আমি একমাত্র ব্যক্তি যে হাজব্যান্ডের কথা চিন্তা করে তার ভাবলাম একটু কাঁঠাল চিপ্পাই দেয়, যেহেতু খাইতে চায়। তো কাঁঠাল চিপে দিতেছিলাম। এই হচ্ছে অবস্থা। কাঁঠালে মনে হচ্ছে কষা হয়ে গেছে, যেমন আমাদের বড় আমাদের মানুষের যেমন কষা হয়, কাঁঠালে মনে হচ্ছে এরকম কষা হয়েছে। আরে চিপতেছি, কোনোভাবেই ওর থেকে হচ্ছে রস ওই রকম করে বের হচ্ছে না। যাই হোক, কোনো রকম করে একটু বের করতে পারছি। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যে আমার হাজব্যান্ডের মতো যদি এরকম কেউ থাকেন, একটু দয়া করে বলেন। আর কাঁঠাল কার পছন্দ সেটাও একটু বলেন। আমারও পছন্দ, কিন্তু এত পছন্দ না যে যার জন্য একদম পাগল হয়ে যাবো। কেউ আছে আমার ভিডিওতে কমেন্ট করে, আল্লাহ আপু কাঁঠাল তো আমার অনেক পছন্দের খাবার। তো যাই হোক, দেখেন আমি কি চিপতাছি, বললাম না কাঁঠালের মনে কষা হয়ে গেছে, কোনোভাবেই রস বের করতে পারতেছি না। আমি হচ্ছে এমন করে চিপতেছি, নিফরা আর কবিতা হাসাহাসি শুরু করছে আমাকে নিয়ে। এই হলো অবস্থা। তো অবশেষে আমি চিপে শেষ করলাম। কাঁঠালের সাথে একটু অফিস থেকে গিয়ে যুদ্ধ করলাম এক কথায়। যাই হোক, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো, আমি বললাম একটু কাঁঠাল খাও। এই যে সে মুড়ি দিয়ে চামচ দিয়ে কাঁঠাল খেয়ে, এটা কোনো কথা? দেখেন তো কীভাবে খায়, মানে বাচ্চারাও এর থেকে ভালো করে খায়। কাঁঠাল নাকি একটা মানুষ খাইতে পারে না, এই জন্য মুড়ি দিয়ে এইভাবে খায়। জানি না তার বাবা কেন এই খাবার শিখাই গেছিলো, আল্লাহ পাক জানে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন।